শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তির অঙ্ঘ্রি সেবনে শ্রীমদ্ ভাগবতার্থা নামাস্বাদ রসিকৈ সহ স্বজাতিয়া স্বয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ শতক বরে নাম সংকীর্তনং শ্রীমন মথুরা মণ্ডলে স্থিতি দুরাত ভূত বীর্যস্মিন শ্রদ্ধা দূরে অস্তু পঞ্চকে যত্র স্বল্পয়োপি সম্বন্ধ শ্রদ্ধিয়াং ভাব জন্মনে। কলিযুগ অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করতে গিয়ে সাধন ভক্তির যে ৬৪ প্রকার ভক্তি অঙ্গ তাহা বর্ণনা করি। এখন এই ৬৪ প্রকার ভক্তি অঙ্গের মধ্যেও সর্বশেষ প্রভু ৫টি অঙ্গের কথা বলছেন যার সম্পূর্ণ সম্যকরূপে অনুষ্ঠানের তো দূরের কথা, যদি অল্পমাত্র সঙ্গ হয় অর্থাৎ অল্পমাত্র অনুষ্ঠান যদি কেউ নৃত্য করতে পারেন তাহলে তাহাতেই তাহার সেই প্রেমলক্ষণা ভক্তি লাভ হবে। তারই প্রমাণস্বরূপ এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্লোকে বলছেন, বিশেষ শ্রদ্ধার সহিত শ্রীমূর্তির চরণ সেবনে প্রীতি করবে, নাম সংকীর্তন করবে এবং শ্রী মথুরা মণ্ডলে শ্রী বৃন্দাবনে বাস করবে। নিজের তুল্য বাসনা যুক্ত অর্থাৎ সমভাবাপন্ন ও আপনা থেকে উচ্চ অধিকারী এইরূপ স্নিগ্ধ প্রকৃতি সাধুর সহিত কথাবার্তা উপবেশনাদিরূপ সঙ্গ করিবে। রসিক অর্থাৎ লীলারসজ্ঞ এবং লীলারসাস্বাদনে অধিকারী এতাদৃশ ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবত অর্থাদির আস্বাদন করবে। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস ও শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, এই 5টি দুর্গেয় এবং আশ্চর্য প্রভাবশালী ভজনাঙ্গে শ্রদ্ধা দূরে থাকুক, অত্যল্প মাত্র সম্বন্ধ থাকলেও নিরপরাধ ব্যক্তিগণের চিত্তে অচিরাত ভাবের উদয় হয়ে থাকে। ইহারি শ্রীমূর্তির সেবার সম্বন্ধে গতকল্য যৎকিঞ্চিত আস্বাদনের প্রয়াস পাওয়া হয়েছে। তারপর নাম সংকীর্তন ইত্যাদি। এখন সাধু সঙ্গে নিজের থেকে উচ্চ অধিকারী সমভাবা সম্পন্ন এবং স্নিগ্ধ মূর্তি সাধুর সঙ্গ করার কথা বলেছেন। নিজের সমান অন্তঃকরণ বিশিষ্ট অর্থাৎ আমি যেভাবে অভীষ্টের সেবায় রত বা সেবাকাঙ্ক্ষী সেই ভাবের যিনি এবং যিনি স্নিগ্ধ প্রকৃতি বা পরম শীতল স্বভাব এবং যিনি নিজে অপেক্ষা উচ্চ অধিকারী তাহার সঙ্গ করবেন। সমভাবাপন্ন হওয়া কেন দরকার তাহা ইতিপূর্বেই গুরুপাদাশ্রয় শব্দের যে বিশ্লেষণ করা হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে। স্নিগ্ধ স্বভাব বলার কারণ হচ্ছে যার সঙ্গ করা হবে তিনি যদি রুক্ষ প্রকৃতির লোক হন, বাহ্যিক যে ব্যবহারিক যে স্বভাবের পরিবর্তন চট করে হয় না। আবার অনেক মহাত্মা আছেন
তারা বাইরে একটা রুক্ষ আবরণ বজায় রাখেন। দুটোর মধ্যে তফাৎ আছে, স্বভাবগত রুক্ষতা আর একটা ব্যবহারিক বাহ্যিক একটা রুক্ষতা। বাহ্যিক রুক্ষতাটা যেটা, সেটা হচ্ছে তার ভজন রক্ষার্থে। কেননা বেশি সঙ্গ করলে, বেশি কথা ইত্যাদি বললে ভজনের বিঘ্ন হবে। এই জন্যে তিনি উপযুক্ত ভক্ত যদি না দেখেন, যদি বোঝেন যে এর থেকে আমার ভজনের হানি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে বাহ্যিক ব্যবহার এমন রুক্ষ ব্যবহার রাখবেন যে সে তার ধারের কাছেই আসবে না। সেটা বিচার করতে হবে যে তিনি প্রকৃত স্বভাবগত রুক্ষ প্রকৃতির কি না। অর্থাৎ কথায় কথায় তিনি চটে উঠতে পারেন, বিরক্ত হতে পারেন, বা সামান্য কারণে রুষ্ট হয়ে যেতে পারেন। তাহলে তো অপরাধ হয়ে যাবে, অপরাধের সম্ভাবনা হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, সাধু সঙ্গের ফলে যে লাভের সম্ভাবনা, অর্থাৎ যে ভজনের অগ্রগতি, ভজন উৎকর্ষের সম্ভাবনা, সেটা তো দূর হয়ে যাবে, উপরন্তু অপরাধের ফলে ভজন স্থগিত হয়ে যাবে। এই জন্য লাভ অপেক্ষা লোকসানের সম্ভাবনাই বেশি থাকবে। আর যদি উদাসীন প্রকৃতির লোক হন, অন্তরে যদি কোনো স্নেহ বা করুণার ভাব না থাকে, আমার প্রতি যদি তার কোনো স্নেহ বা করুণার ভাব না থাকে, তাহলেও আমার সহিত আলাপাদিতে তিনি আগ্রহ প্রকাশ করবেন না। আমার প্রতি কৃপা করার জন্য তিনি উন্মুখ হবেন না। সাধুসঙ্গের ফলে যে কৃপা লাভ, সেটি আর হবে না। আর উচ্চ অধিকারী বলেছেন এই জন্যে যে আমার অপেক্ষা উচ্চ অধিকারী হবেন, তিনিই তো আমার প্রতি কৃপা করতে পারবেন, আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবেন। ভজনের যে ক্রম, অর্থাৎ ভজন পথে যে অগ্রসর, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভজনের পথে অবস্থান করা। লক্ষ্যস্থানে পৌঁছতে হলে, গন্তব্যস্থানে পৌঁছতে হলে একটা পথ অতিক্রম করে তো যেতে হবে। তা সেই ভজনের যে পথ বা ক্রম ইত্যাদি ভক্তির রসামৃত সিন্ধুতে যেমন বর্ণনা করেছেন, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া, এগুলি হচ্ছে পথের নির্দেশ আর কি। যেমন কোন স্থানে যেতে গেলে নির্দেশ দিয়ে দেন যে এখান থেকে এরকম ভাবে গেলে তুমি এরকম একটা স্থান পাবে, তা থেকে আরো অগ্রসর হলে এরকম একটা স্থান পাবে। এই যে নির্দেশগুলো কি জন্যে, যে আমি পথভ্রষ্ট হয়ে বিপথে গিয়েছি কিনা তাহার প্রমাণ। যদি পথে যে যা বর্ণিত নির্দেশ অনুযায়ী যদি স্থানগুলি প্রাপ্ত হওয়া যায়, তাহলে বোঝা যাবে না আমি ঠিক পথেই চলছি। এই জন্য ক্রম নির্দেশ। এখন এই অত ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার ফলে অনর্থ নিবৃত্তি, এটাই হচ্ছে নির্দেশ। অনর্থ অর্থাৎ ভজন বিঘ্ন। ভজনের যে সমস্ত বিঘ্ন, বাহ্যিক বিঘ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এই জন্যে যে বাহ্যিক বিঘ্নটা সেটা দূরীভূত করা যায়, কিন্তু যেটা আভ্যন্তরিক বিঘ্ন, অন্তরের বিঘ্ন, ভজনের মুখ্য বিঘ্নটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিজের অনাদি জন্ম সঞ্চিত বাসনা। সেই যে বাসনা অর্থাৎ বিষয়ে আসক্তি, কতটা ন্যূনতা হচ্ছে, কতটা ক্ষয় হচ্ছে। বিষয়ে বাসনা ক্ষয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত অনর্থের নিবৃত্তি হবে না এবং পরবর্তী স্তরে পৌঁছানো যাবে না। এই ভজন ক্রিয়ারূপ যে পথ, তাহার যে দৈর্ঘ্য কতটা, অর্থাৎ কতটা লম্বা, সে কতদিনে সেই পথ অতিক্রম হবে, ইহা নির্ণয় করা খুবই কঠিন। যার যতটা ভোগবাসনা প্রগাঢ়, আসক্তি যত বেশি, তত সময় বেশি লাগবে। আর সেই সঙ্গে যে সাবধানতা,
পথ চলতে চলতে ডান দিকে বাঁ দিকে অনেক রাস্তা সব চলে গেছে, পথের মোড় আছে, বাঁক আছে, যেগুলি এখন যদি ঠিক পথ না হয়ে যদি এই ডান বাঁয়ে বেপথে যদি চলে যাওয়া হয়, তাহলে তো আর গন্তব্যের স্থানে কশ্মীর কালেও পৌঁছানো যাবে না। এই জন্যেই ভক্তিপথ হচ্ছে আনুগত্যের ভজন, কৃপার ভজন, অর্থাৎ পথ প্রদর্শক একজন সবসময় থাকবেন, যিনি সেখানে পৌঁছেছেন, তিনি তিনি নির্দেশ দিয়ে আমাকে অগ্রসর করাতে পারেন। এই জন্য অধিকারী, উচ্চ অধিকারী, আমার থেকে যদি উচ্চ অধিকারী না হয়, অর্থাৎ তিনি যদি আমার আগে না গমন করেন, তার আগের পরিচিতি না থাকে, তাহলে তো আমাকে যথার্থ নির্দেশ দিতে পারবেন না, তাহলে তো আমার বিপদের সম্ভাবনা আছে। আর যদি একবার বিপদে চলে যাই, তাহলে পুনরায় সেখান থেকে যে আবার পথে প্রতিষ্ঠিত হওয়া অনেক কষ্টকর, দুঃখজনক ব্যাপার। এই জন্যে অগ্রসর কতটা হলাম না হলাম সে বিচার পরে, অন্তত ভক্তি পথে যেন সদা সর্বদাই অবস্থান করতে পারি। এই যে বিপদগামী অর্থাৎ পতন, এর মূল কারণ হচ্ছে অপরাধ। এই জন্যই অপরাধ সম্বন্ধে বারবার ভজনের বিষয়ে সচেতনতা, সাবধানতা, যে অপরাধ থেকে বেঁচে চলো। অগ্রসর কতটা হলো সেটা কথা নেই, শনৈ শনৈ অতি ধীরে হলেও যদি চলতে থাকে, একদিন না একদিন গন্তব্যে পৌঁছাবেই। কিন্তু অপরাধ ইত্যাদি দ্বারা যদি গতি স্তব্ধ হয়ে যায় বা বিপদগামী হয়ে যায়, তাহলে তো তার গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনাই কঠিন হয়ে যাবে। এই জন্যে যার সঙ্গ করতে হবে, কারণ ভক্তিপথে অগ্রসর হওয়ার সাধু সঙ্গই হচ্ছে মুখ্য, মহতের কৃপাই হচ্ছে মুখ্য। সাধু সঙ্গের প্রভাবে তাহার কৃপা লাভ হয়। এই জন্যেই যিনি আমা অপেক্ষা উচ্চ অধিকারী, তানারই সঙ্গ করতে হবে, কেননা তিনি, তানার কৃপা শক্তি আমার উপর সেটি কার্যকরী হবে। আর তার পরের শ্লোকে একটা শব্দ যেটা দিয়েছেন, সেটা হচ্ছে যত্র স্বল্পপি সম্বন্ধ সদ্ধিয়াং ভাব জন্মনে। এই সদ্ধিয়াং বলার তাৎপর্য হচ্ছে এই যে নিরপরাধ ব্যক্তিদের অত্যল্প মাত্র অনুষ্ঠান করলেও তার ভাব জন্মাবে, অর্থাৎ সে প্রেম লক্ষণা ভক্তি প্রাপ্ত হবে, কিন্তু সদ্ধিয়াং হওয়া চাই, নিরপরাধ হওয়া চাই। নিরপরাধ বলার তাৎপর্য এই যে যাহার চিত্তে অপরাধ আছে, তাহার চিত্তে প্রেমের আবির্ভাব কখনো হয় না। কতদিন? যতদিন অপরাধ চিত্তে আছে। অপরাধের ভোগের মাধ্যমে অপরাধ ক্ষয়প্রাপ্ত হতে থাকে। যতদিন পর্যন্ত অপরাধ থাকবে, সে পর্যন্ত চিত্তে প্রেমের আবির্ভাব হবে না। অপরাধ ক্ষয় হয়ে গেলে তারপর আবার সেই চিত্তে ভজনের প্রভাবে প্রেমের আবির্ভাব হবে, প্রকাশ হবে। তো এই জন্যেই নিরপরাধ ব্যক্তির কথা বলেছেন। নিরপরাধ ব্যক্তি যদি এই 5টি অঙ্গে অল্পমাত্র যদি অনুষ্ঠান করতে পারেন, তাহলেও অতি শীঘ্র তিনি প্রেম লক্ষণা ভক্তি লাভ করবেন। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। এই যে 5টি ভক্তি অঙ্গ, এই ভক্তি অঙ্গ সমূহের এক অঙ্গের সাধনে যে চিত্তে প্রেমের আবির্ভাব হতে পারে, সে কথা বলছেন প্রভু। নিজ নিজ রুচি অনুসারে কোন সাধক এই যে ভক্তি অঙ্গ সমূহ তার বহু অঙ্গের অনুষ্ঠান করেন।
আবার কোনো কোনো সাধক মাত্র এক অঙ্গেরই অনুষ্ঠান করেন। এখানে কত ভক্তি অঙ্গের অনুষ্ঠান করছেন এটি মুখ্য কথা নয়। এক অঙ্গের অনুষ্ঠান করুন কিংবা বহু অঙ্গের অনুষ্ঠান করুন, ভক্তি অঙ্গ যাজন করতে করতে, অর্থাৎ ভজন ক্রিয়া করতে করতে তবেই অনর্থ নিবৃত্তি হবে। আর অনর্থ নিবৃত্তি হলে তারপরেই যে স্তর সেটা হচ্ছে নিষ্ঠা, অর্থাৎ তার ভজনাঙ্গে নিষ্ঠা জন্মাবে। যতদিন পর্যন্ত অনর্থ নিবৃত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত যথার্থ নিষ্ঠা তার আসবে না। ভজন ক্রিয়ার মাধ্যমে অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব বা রুতি, তারপর প্রেম। যথাবস্থিত দেহের সাধকের এই প্রেম পর্যন্তই লক্ষ্য। অর্থাৎ এই যে দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে সদ্গুরুর কৃপা, বৈষ্ণবের কৃপায় ভক্তি অঙ্গ অর্থাৎ ভজন করতে করতে সাধক যখন অনর্থ নিবৃত্তি হয়ে গিয়ে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করবেন, একবার অনর্থ নিবৃত্তি হয়ে গেলে যদি প্রথম থেকে অপরাধ সম্বন্ধে সদা সর্বদাই সচেতন থাকে তাহলে অনর্থ নিবৃত্তিতে খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, যদি চিত্তে প্রাক্তনী অপরাধ থাকে তাহলে সেটি ভোগের মাধ্যমে যেমন দ্রুত ক্ষয় হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে ভগবত কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায় সেই প্রাক্তনী অপরাধ তাহা অর্থাৎ পূর্ব জন্মকৃত অপরাধ তাহা অতি সত্বরই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। কিন্তু বর্তমান অর্থাৎ এই জন্মের যে অপরাধগুলি সেগুলি ক্ষয় পেতে সময় লাগে। কেননা অপরাধ বোধ যদি না হয়, অর্থাৎ পশ্চাতাপ যদি না আসে যে আমার এই অপরাধ হয়ে গেছে, এবং কোন বিষয়ে অপরাধ, যদি সাধু বৈষ্ণবের নিকট কোনো অপরাধ হয়, কোনো মহতের কাছে বা কোনো মনুষ্যের কাছেও যদি অপরাধ হয়ে যায়, একমাত্র সেক্ষেত্রেই তার ক্ষমার অপেক্ষা আছে। এছাড়া বাকি যে অপরাধগুলি সেগুলি সম্বন্ধে যদি নিজের অনুভব হয় যে আমার এটা অপরাধ হয়ে গেছে, তাহলে সেই পশ্চাতাপ এবং তদজাতীয় অপরাধ আর ভবিষ্যতে যাতে না হয় সেই রকম চিন্তা করে কোনো নিন্দার মাধ্যমে, অর্থাৎ বিষ্ণু নাম, শিবনাম ইত্যাদি যে সমস্ত নামের কথা বা এসের কথা, শাস্ত্রের অর্থ কল্পনা ইত্যাদি সম্বন্ধে যে সমস্ত অপরাধ, সেগুলির ভাব পরিবর্তন করে প্রশংসা ইত্যাদি করলেন, অর্থাৎ নিজে যদি অনুভব হয় যে না এটা আমার অপরাধ হয়ে গেছে, তাহলে সেটি অতি সত্বর সেটি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, সংশোধন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত অপরাধ ক্ষয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপরাধ অর্থাৎ অনর্থ নিবৃত্তি হয় না এবং নিষ্ঠা স্তরে পৌঁছাতে পারে না। এখানে বলেছেন এক অঙ্গ সাধেকেও সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইনি উপজয়ে প্রেমের তরঙ্গ। এক অঙ্গ কি বহু অঙ্গ সাধন করতে করতে অনর্থ নিবৃত্ত হয়ে গেলে যখন ভজনাঙ্গে নিষ্ঠা জন্মাবে, এবং নিষ্ঠা জন্মালেই ক্রমশ রুচি, আসক্তি এবং তৎপরে প্রেমাঙ্কুর অর্থাৎ ভাব বা রুতি জন্মাবে। পরে যথাসময়ে প্রেমের উজ্জ্বল আলোকে চিত্ত উদ্ভাসিত হয়ে উঠবে। এই যে অনর্থ নিবৃত্তির পরে যে নিষ্ঠা স্তরে সাধক যদি পৌঁছে যেতে পারেন, আর যদি অপরাধ সম্বন্ধে সচেতন থাকে, নতুন করে কোনো অপরাধ যদি না হয়, ভক্তিত্ব অপরাধ আছে, ভজনের অপরাধ আছে, ইত্যাদি সমস্ত যে প্রাথমিক অবস্থায় সাধকের যে ভজন ক্রিয়ার সময় তখন তো মুখ্য অপরাধ হচ্ছে দুষ্কৃতর্থ আর সুকৃতর্থ।
দুষ্কর্ম সুকর্ম যাহা কিছু করেছে তদ্জাতীয় অপরাধ, সেগুলি ক্ষয় হয়ে যায়। সেগুলি ক্ষয় হয়ে গেলে তারপরে সাবধানতা যদি থাকে তাহলে খুব দ্রুত স্তরগুলি অতিক্রম হয়ে যায়। অর্থাৎ নিষ্ঠা জন্মালেই, এখানে যে একটা কথা বলছে, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। নিষ্ঠা হলেই প্রেমের তরঙ্গ, তরঙ্গ অর্থাৎ কি, ঢেউ, একটা যে ঢেউ চলতে থাকে। অর্থাৎ নিষ্ঠা স্তরে পৌঁছালেই সাধকের চিত্তে প্রেমের একটা আভাস যেন খেলা করতে থাকে ধীরে 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 ধীরে। সেই জন্যই বলছেন নিষ্ঠা হইলেই উপজয় প্রেমের তরঙ্গ। অর্থাৎ এই যে রুচি, আসক্তি এবং ভাব, এই যে স্তরগুলি অতি দ্রুত অতিক্রম হয়ে যায়। অর্থাৎ ক্রমশ, যেমন অরুণোদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত ক্রমশ আলোর যে বৃদ্ধি, প্রকাশের বৃদ্ধি, সেই রকম তার চিত্তেও প্রেমের প্রকাশের বৃদ্ধি। ভাবস্তরতে প্রেম অঙ্কুর, অঙ্কুরোদ্গম, আর তারপরেই প্রেমের উজ্জ্বল আলোকে চিত্ত উদ্ভাসিত হয়ে উঠবে। এখন এক অঙ্গের সাধনেও যে চিত্তশুদ্ধি জন্মাতে পারে, প্রভু এই পয়েন্টে সে কথা বলছেন। যিনি এক বা একাধিক অঙ্গের অনুষ্ঠান করবেন, তিনিও যেন অন্যান্য অঙ্গের প্রতি, অর্থাৎ তিনি যে সকল অঙ্গের অনুষ্ঠান করেন না, সেই সকল অঙ্গের প্রতি কখনো কোনোভাবে অবজ্ঞা প্রদর্শন না করেন। আমার নিষ্ঠা ভক্তির এই এই অঙ্গ আমি নিত্য নিয়মিত যাজন করি। যে অঙ্গ আমি যাজন করি না, অপর কোনো ভক্ত সেই অঙ্গই যাজন করে, কিন্তু সেই অঙ্গ সে যাজন করে বলে সেই অঙ্গের প্রতি অবজ্ঞার ভাব, আভাসও যেন চিত্তে কখনো না আছে, তাহলেই অপরাধ এসে যাবে। ভক্তির সমস্ত অঙ্গেরই সমান ক্ষমতা, অর্থাৎ প্রেম প্রাপ্তির সমান ক্ষমতা আছে। কেননা ভক্তির সমস্ত অঙ্গই চিত্তশুদ্ধি কারক, অনর্থ নিবৃত্তি কারক, অনর্থ নিবৃত্তি করে দিতে সক্ষম। এখন এক অঙ্গ হোক আর বহু অঙ্গই হোক, অঙ্গ যে হবে সেগুলি যে, অর্থাৎ যে সাধন যেটি হবে সেটি যেন যথাযথ হয়, ঠিক ঠিক হয়। নিষ্ঠা অর্থাৎ এক বা একাধিক অঙ্গেও যদি সাধকের নিষ্ঠা জন্মে, দৃঢ় নিষ্ঠার সহিত যদি এক অঙ্গেরও বা একাধিক অঙ্গেরও তিনি অনুষ্ঠান করেন, তাহলেও যথাসময়ে চিত্তে প্রেমের উদয় হতে পারেন। সকল অঙ্গের অনুষ্ঠানের কোনো অপেক্ষা নাই যে সমস্ত অঙ্গ অনুষ্ঠান করলে তবেই প্রেমের উদয় হবে, এমন কোনো কথা নাই। এক অঙ্গ সাধন সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধু বলছেন, মুখ্য অঙ্গসমূহের এক অঙ্গ সা ভক্তি রেখ মুখ্যাঙ্গা শ্রী তানেকাঙ্গিকা থবা স্ববাসনানুসারেণ নিষ্ঠাত সিদ্ধিকৃত ভবেৎ। অর্থাৎ যে সকল অঙ্গ দ্বার স্বরূপ, ভক্তি মহারানীর প্রবেশে দ্বার স্বরূপ, সেই সকল অঙ্গ ব্যতীত অন্য যে অঙ্গসমূহ, যে মুখ্য অঙ্গ, তাহাদের মধ্যে আবার নববিধা ভক্তি হচ্ছে তাদের সার। অর্থাৎ এই সমস্ত ভক্তি অঙ্গের মধ্যে সার হচ্ছে নববিধা ভক্তি অঙ্গ। এবং শ্রীমন মহাপ্রভু সাধু সঙ্গাদি 5 অঙ্গকেই সর্বশ্রেষ্ঠ বলেছেন। সুতরাং এই নববিধা ভক্তি অঙ্গ বা এই যে 5 অঙ্গ, ইহাই হচ্ছে মুখ্যতম। এক অঙ্গ সাধনে যাহারা সিদ্ধি লাভ করেছেন, তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে ভক্তি রসামৃত সিন্ধু বা শ্রী চৈতন্য চরিতামৃতের শ্লোকে নববিধা ভক্তি অঙ্গেরই উল্লেখ করেছেন। সুতরাং এক অঙ্গ দ্বারা, অর্থাৎ নববিধা ভক্তি অঙ্গের কোনো এক অঙ্গের যেন শাস্ত্রকারদের অভিপ্রেত বলে মনে হয়। এই যে এক অঙ্গ সাধন বলতে নববিধা ভক্তি অঙ্গের এক অঙ্গের সাধন।
প্রমাণস্বরূপ বলছেন, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবৎ বৈয়াসকি কীর্তনে প্রহ্লাদ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মী পৃথু পূজনে অক্রোশ তদ অভিবন্দনে কপিপতির দাস্যে অথ সখ্যে অর্জুন সর্বস্বাত্ম নিবেদনে বলিরভূত কৃষ্ণাপ্তিরেশাং পড়া। অর্থাৎ শ্রী বিষ্ণুর নাম গুণাদির শ্রবণে মহারাজ পরীক্ষিত, কীর্তনে সুখদেব গোস্বামীপাদ, স্মরণে প্রহ্লাদ, পাদসেবনে লক্ষ্মী দেবী, পূজনে রাজা পৃথু, বন্দনে অক্রূর, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন আর সর্বতভাবে আত্মনিবেদনে বলি রাজা ভগবত প্রেম লাভ করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। পরীক্ষিত আদি এই যে কয়জনের কথা বলা হলো, এরা সকলেই একাঙ্গের সাধনে শ্রী ভগবত কৃপা প্রাপ্ত হয়েছেন। এই শ্লোকে সেটাই বলেছেন। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, যাহারা একাঙ্গের সাধনে সিদ্ধি লাভ করেছেন তাহাদের দৃষ্টান্ত দিতে গিয়ে এই শ্লোকে লক্ষ্মী দেবী, অর্জুন এবং হনুমানের নাম কেন উল্লেখিত হল? এরা তো সাধন সিদ্ধ নন, এরা তো নিত্য পার্ষদ, নিত্য সিদ্ধ ভগবত পরিকর এনরা। তার উত্তরে বলা যায়, অর্জুন ও হনুমান নিত্য সিদ্ধ হলেও প্রকট লীলায় তাহারা যখন ভগবানের সঙ্গে অবতীর্ণ হয়েছেন তখন সাধক জীবের ন্যায় একাঙ্গ সাধনের আদর্শ স্থাপন করে গেছেন। তাদের ন্যায় একাঙ্গ সাধনেও যে ভগবত চরণ প্রাপ্তি সম্ভব তাহা জানাবার জন্যেই তাহাদের নাম এখানে উল্লেখিত করা হয়েছে। তারা প্রকট লীলায় তারা নিজেরা ভজন করে জগতের জীবের নিকটে আদর্শ স্থাপন করা হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, শ্রী রামচন্দ্র এবং শ্রী কৃষ্ণচন্দ্র হলেন নরলীল, তাহাদের নরলীলা, তাহাদের পার্শ্বদ হনুমান এবং অর্জুন প্রকট লীলায় মানুষের জন্য ভজনের আদর্শ দেখিয়ে গেছেন, একথা মানা যেতে পারে। কিন্তু শ্রী লক্ষ্মী দেবী, তার সম্বন্ধে তো একথা বলা যাবে না। কেন? লক্ষ্মী দেবী শ্রী নারায়ণের শক্তি। শ্রী নারায়ণ যদি নরলীল করবার জন্য জগতে অবতীর্ণ হতেন তাহলে তাহার সঙ্গে লক্ষ্মী দেবীও অবতীর্ণ হতে পারতেন এবং জগতের জীবের নিকটে ভজনের আদর্শ স্থাপন করতে পারতেন। কিন্তু নারায়ণের এইভাবে অবতরণের তো কোনো কথা জানা যায় না। সুতরাং লক্ষ্মী দেবীর একাঙ্গ সাধনের কথা এই শ্লোকে দৃষ্টান্ত রূপে উল্লেখিত কেন হলো? দৃষ্টান্তের কিছু সাদৃশ্য তো থাকা চাই। তার উত্তরে এটা বলা যায়, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। অর্থাৎ যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। এই ন্যায় অনুসারে যিনি সাধক দেহে ভগবানের চরণ সেবারূপ সাধনাঙ্গের অনুষ্ঠান করবেন, ভগবত কৃপায় সাধনের পরিপক্কতায় সিদ্ধ পার্শ্বদ দেহেও তিনি চরণ সেবা লাভ করতে পারবেন। পরিকরদের মধ্যে চরণ সেবার অধিকারী যে আছেন শ্রী লক্ষ্মী দেবী তার প্রমাণ। তিনি নারায়ণের বক্ষবিলাসিনী হলেও সদা সর্বদাই নারায়ণের চরণ সেবাই তার লালসার আধিক্য, চরণ সেবাতেই তার বেশি আকাঙ্ক্ষা। কান্ত সেবা সুকপুর, সঙ্গম হইতে সুমধুর, তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী। নারায়ণের হৃদয় স্থিতি তবু পাদ সেবায় মতি, সেবা করে দাসী অভিমানী। এই জন্যই লক্ষ্মী দেবীর দৃষ্টান্ত দিয়েছেন। সাধনে যদি কেউ
সেরকম ভাবনা করেন, তাইলে সিদ্ধ দেহে অর্থাৎ পার্শ্বর দেহ যে সেই চরণ সেবা লাভ হতে পারে, সেরকম বাসনা আকাঙ্ক্ষা লালসা হৃদয়ে পোষণ হতে পারে, তারই দৃষ্টান্ত স্বরূপ লক্ষ্মী দেবীর দৃষ্টান্ত দেওয়া। এটা সাধনার ভাবনার কথা। অম্বরীশ আদি ভক্তের বহু অঙ্গ সাধন। এক অঙ্গ সাধনের কথা বলে এখন বহু অঙ্গ সাধনের দৃষ্টান্ত স্বরূপ অম্বরীশ আদি ইত্যাদি এনাদের কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, সবই মন কৃষ্ণ পাদার বিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চ কারাচ্যুত তৎকথোদয়ে। মাত্র এক অঙ্গ সাধনে যাহারা শ্রী ভগবত সেবা পেয়েছেন তাদের কথা বলে এখন একাধিক অঙ্গের সাধনে যারা ভগবত সেবার অধিকার পেয়েছেন, ভগবত সেবা লাভ করেছেন, তাদের কথা বলছেন। অম্বরীশ আদি, অম্বরীশ প্রমুখ ভক্তগণ। তার দৃষ্টান্ত কিরকম ভজন করেছেন তার দৃষ্টান্তে বলছেন, মহারাজ অম্বরীশ কৃষ্ণ পাদ পদ্মে মন, কৃষ্ণ গুণানুবর্ণনে বাগেন্দ্রিয়, হরিমন্দির মার্জনাদিতে করোদ্দয়, অচ্যুতের পবিত্র কথার জন্য শ্রবণ অর্থাৎ কর্ণোদ্দয়, মুকুন্দের বিগ্রহ বা শ্রী মন্দিরাদি দর্শনের জন্য নয়নদয়, ভগবত ভক্তের গাত্র স্পর্শে অঙ্গসঙ্গ, কৃষ্ণ পাদ পদ্ম সৌরভযুক্ত তুলসীর গন্ধে নাসিকা, কৃষ্ণে নিবেদিত অন্নাদি গ্রহণে রসনা, ভগবত ক্ষেত্র গমনে পদোদয়, আর ঋষিকেশের চরণ বন্দনে মস্তক নিযুক্ত করেছিলেন। এবং বিষয়ভোগের অঙ্গরূপে তিনি কখনো শ্লোক চন্দনাদি গ্রহণ করেন নাই। উত্তম শ্লোক শ্রী ভগবানের চরণ যাহারা আশ্রয় করেছেন তাদের মধ্যে যে ভক্তি থাকে, সেই ভক্তির আবির্ভাবের অনুকূল বলেই শ্রীকৃষ্ণে নিবেদিত শ্লোক চন্দনাদি কৃষ্ণ প্রসাদ জ্ঞানে তিনি গ্রহণ করতেন। এইরূপে তাহার ভোগবাসনাও ভগবত দাস্যে নিয়োজিত হয়েছিল। এখানে কৃষ্ণপাদ পদ্মে মনসংযোগ দ্বারা স্মরণ, কৃষ্ণ গুণানুবর্ণনে বাগেন্দ্রীয় নিয়োগ দ্বারা কীর্তন, অচ্যুত সৎকথায় কর্ণ নিয়োগ দ্বারা শ্রবণ এবং অবশিষ্ট কয়েকটি অনুষ্ঠান পাদসেবনেই সূচিত হয়েছে। অম্বরীশ মহারাজ যে নববিধ ভক্তি অঙ্গের মধ্যে শ্রবণ, কীর্তন, স্মরণ এবং পাদসেবন এই একাধিক অঙ্গের অনুষ্ঠান বিশেষভাবে করেছেন, তাই এই শ্লোকে বর্ণিত হয়েছে। কাম ত্যাগী কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকে কভু নহে ঋণী। এখন শ্রীকৃষ্ণ ভজনের যে মহিমা সে সম্বন্ধে প্রভু বলছেন, যারা সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তার ভজন করেন তাহাদের পক্ষে গৃহস্থের কর্তব্য যে পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান তার কোনো প্রয়োজন হয় না। এই প্রয়ারে সেটাই প্রভু বলছেন। কাম ত্যাগী, নিজের সর্বপ্রকার সুখবাসনা ত্যাগ করে। কাম কাকে বলেন? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলি কাম। কাম ত্যাগী মানে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা বা প্রীতির আকাঙ্ক্ষা ইচ্ছা, তাহাই হচ্ছে কাম। তাহাকেই সর্বতোভাবে ত্যাগ করে, অর্থাৎ নিজের সর্বপ্রকার সুখবাসনা তা ত্যাগ করে। সেই যে সুখবাসনা
এই সুখবাসনা দেহেন্দ্রিয়াদির হতে পারে আর আত্মারও হতে পারে। দেহেন্দ্রিয়াদির সুখবাসনাও যেমন নিজের, আত্মার সুখবাসনাও নিজের। দেহেন্দ্রিয়ের সুখবাসনা সে হচ্ছে ইহকালের সুখ সম্পদ, আর আত্মার যে সুখবাসনা সে হচ্ছে মোক্ষ, মুক্তি, জড়জাগতিক দুঃখের তিতাব জ্বালার নিবৃত্তি, সেও তো সুখবাসনা, তার অন্তর্নিহিত ভাব তো সুখবাসনা। তো ইহকালের সুখ সম্পদ কি পরকালের স্বর্গাদি লোকের সুখভোগাদি বাসনা, এমনকি মোক্ষ বাসনা পর্যন্ত তাহা কাম বলে অভিহিত। কেননা মোক্ষ বাসনা পরকালে। এই সমস্ত ত্যাগ করে যিনি শাস্ত্রবিধি অনুসারে শ্রীকৃষ্ণ ভজন করেন, তাহাকে পঞ্চযজ্ঞাদি না করার দরুন কোনো প্রত্যাবায় কোনো দোষ হয় না, দোষী হইতে হয় না। তাই বলছেন কাম ত্যাগী কৃষ্ণ ভজে। এখানে কৃষ্ণ ভজে অর্থাৎ 64 অঙ্গ সাধন ভক্তির অনুষ্ঠান করেন। এই যে শ্রীকৃষ্ণ ভজনা করেন কি করে? শাস্ত্র আজ্ঞা মানি, শাস্ত্রের বিধান অনুসারে। শাস্ত্রের যে কৃষ্ণ ভজনের যে মুখ্য বিধান সেটি কি? সতত স্মর্তব্য বিষ্ণু। এটাই তো শাস্ত্রবিধি। ভজন সম্বন্ধে ইহাই হচ্ছে শাস্ত্রের মুখ্য বিধি, যার জন্যই বলেছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। এগুলি তো শাস্ত্রবাণী। এই শাস্ত্র আজ্ঞা মেনে ভজনে, এই শাস্ত্র আজ্ঞা তাহা ভজনে প্রবৃত্তি জন্মিয়ে থাকে। এই সমস্ত শাস্ত্রবিধি অনুসারে শ্রীকৃষ্ণ ভজন অবশ্য কর্তব্য, একান্ত কর্তব্য। এটি অনুভব করে, অবগত হয়ে, জেনে বুঝে যিনি ভজনে প্রবৃত্ত হন এবং ভজন বিষয়েও যিনি শাস্ত্রবিধির অনুসরণ করেন, শাস্ত্রবিধি অনুসারে যিনি চলতে থাকেন, তিনি এই পঞ্চযজ্ঞ অর্থাৎ এই যে পঞ্চঋণ বলা হয়, সেই পঞ্চঋণের নিকটে ঋণী হন না। অর্থাৎ পিতৃআদির নিকটে তার কোনো ঋণ থাকে না। দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, এরকম 5 প্রকারের ঋণ দেহ ধারণ করলেই মনুষ্যের এসে যায়। এবং গৃহস্থ হিসাবে এই 5 রকমের শাস্ত্রের যে পঞ্চবিধি তার অনুসরণ করে এই 5 রকমের ঋণ থেকে মুক্ত হতে হয়। কিন্তু যিনি শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত হন কিভাবে? আপন ইচ্ছায় নয়। যখন যা মনে হলো সেরকম একটু কৃষ্ণ ভজন করে দিলাম, তাতে নয়। শাস্ত্র বিধি মানি, শাস্ত্র বিধান অনুসারে, শাস্ত্র আজ্ঞা অনুসারে যদি তিনি ভজন করেন, তাহলেই তার এই পঞ্চঋণের জন্য ঋণী থাকতে হয় না। বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত। শাস্ত্রে যেমন বলেছেন সততং স্মর্তব্য বিষ্ণু, সদা সর্বদাই বিষ্ণুর স্মরণ করবেন। আর নিষেধ হচ্ছে কখনো তাহার বিস্মরণ হবে না, কখনো শ্রীকৃষ্ণের বিস্মৃতি হবে না। তারপরে শাস্ত্রে আরো আছে অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত। আর এইসব ত্যাজি আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণের শরণ। এ সম্বন্ধে পূর্বে আলোচিত হয়েছে। এগুলি শাস্ত্রবিধি, এগুলি পালন করতে হবে। তারপরে শাস্ত্রে আরো বলেছেন, গীতাতে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই সমস্ত শাস্ত্র বচন অনুসারে বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, এই সমস্ত ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করা বিধেয়। তারপর গীতাতে বলেছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু।
আমার হও, আমার ভজনা করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো ইত্যাদি, অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয়। তারপর বলছেন ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উত্তমা, সর্ব ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণের সেবা করা, ইহাই হচ্ছে উত্তমা ভক্তি। এই যে সমস্ত শাস্ত্র প্রমাণ, শাস্ত্র বাণী, সেই প্রমাণ অনুসারে দেহ মন প্রাণ সমস্ত শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিবেদন পূর্বক অত্যন্ত শ্রদ্ধা এবং প্রীতির সঙ্গে শ্রীকৃষ্ণের ভজন কর্তব্য। এইভাবে যিনি শ্রীকৃষ্ণ ভজন করেন তাকে দেবাদির ঋণে ঋণী থাকতে হয় না। এখানে দেবাদির ঋণ উপলক্ষণে, অর্থাৎ জড়জাগতিক সাংসারিক কোনো কর্তব্য অকর্তব্যের বন্ধনে তিনি আবদ্ধ থাকেন না। দেব ঋষি পিত্রাদিকে কবু নহে ঋণী। দেবাদির নিকটে মানুষের 5টি ঋণ আছে: দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, ভূতঋণ এবং নৃঋণ বা নরঋণ। নৃঋণ বা নরঋণ অর্থাৎ আত্মীয় স্বজনের নিকটে একটা ঋণ থাকে। দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায় মৃণীচ রাজন। ইন্দ্রাদি দেবতাগণ দেবঋণ। ইন্দ্রাদি দেবতাগণ রৌদ্র বৃষ্টি আদি দ্বারা আমাদের জীবন ধারণের উপযোগী শস্যাদি উৎপাদনের সহায়তা করেন, এই জন্য আমরা দেবাদির নিকটে ঋণী। ঋষিগণ যজ্ঞাদি দ্বারা ইন্দ্রাদি দেবগণের তৃপ্তি বিধান করে রৌদ্রবৃষ্টি আদি কার্যের আনুকূল্য করেন, তাহাদের সাধনলব্ধ ভগবত তত্ত্বাদি শাস্ত্রাকারে লিপিবদ্ধ করে আমাদের পারমার্থিক মঙ্গল বিধান করেন, এই জন্য আমরা ঋষিদের নিকট ঋণী। আমাদের জন্ম, শরীর এবং শরীর রক্ষাদির জন্য আমরা পিতামাতার নিকটে ঋণী। আর কাক, শকুন, কুকুর প্রভৃতি যে সমস্ত প্রাণীভূত বিষ্ঠা বা মৃত জন্তুর পচা মাংস ইত্যাদি ভোজন করে তারা যে বায়ুমণ্ডল থেকে দূষিত পদার্থের দুর্গন্ধময় বিষাক্ত পদার্থ থেকে মুক্ত করেন, এই জন্যে তাদের নিকটেও ঋণী, ভূত ঋণী। আর গোমহিষাদি প্রাণী আমাদের কৃষিকার্যাদি প্রধান সহায়, দুগ্ধাদি দ্বারাও তাহারা মানুষের যথেষ্ট উপকার করে। মৎস্যাদি জলচর জন্তু পুষ্করিণী আদির ময়লা জিনিস ইত্যাদি ব্যবহার করে বলে পানীয় জল দূষিত হতে পারে না। এইরূপে প্রত্যেক ইতর প্রাণী মানুষের কোনো না কোনো উপকার সাধন করিতেছে, এই জন্যে আমরা তাদের নিকটে ঋণী। আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবেও আমরা নানান রকম ভাবে উপকৃত হইতেছি। যাহারা আত্মীয় স্বজন বা প্রতিবেশী নহেন, তাহাদের দ্বারাও পরোক্ষভাবে আমরা অনেক উপকার পেয়ে থাকি। কৃষকেরা শস্য উৎপাদন করে আমাদের জীবিকা নির্বাহের সংস্থান করে দেন, তাতে কাপড় বনন করে শীতলজ্জাদি নিবারণের সহায়তা করে ইত্যাদি ইত্যাদি। তারা আমার আত্মীয় স্বজন নয়, কিন্তু তবুও তাদের কার্যের মাধ্যমে সমাজের যে উপকার হয়, সেই আমি তো সমাজভুক্ত জন। তো এই সমস্ত হচ্ছে নরঋণ বা নৃঋণ। এখন একটা প্রশ্ন হতে পারে যে এই যে কৃষকাদি এরা তো জীবিকা নির্বাহের উপায় রূপে তারা করেন, তার পরিবর্তে তো মূল্য নিয়ে থাকেন। তার উত্তরে বলা যায় তাহারা জীবিকা নির্বাহের জন্য অন্য উপায় অবলম্বন করতে পারতেন, তখন মূল্য দিলেও তো আমরা ওই সমস্ত প্রয়োজনীয় জিনিস পেতাম না। এই সমস্ত উপকারের জন্য মানুষের সাধারণের নিকটেই আমরা ঋণী। সকল মনুষ্যের কাছে প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনোভাবে আমরা ঋণী আছি। হোমের দ্বারা দেবঋণ পরিশোধ হয়, শাস্ত্র ব্যাখ্যান আদি ইত্যাদির দ্বারা ঋষিঋণ, সন্তান উৎপাদন দ্বারা পিতৃঋণ বা শ্রাদ্ধ তর্পণ আদি দ্বারা পিতৃঋণ, জীবসমূহের খাদ্যবস্তু দ্বারা ভূতঋণ, আর অতিথি সৎকার দ্বারা আত্মীয় স্বজনের ঋণ বা নরঋণ শোধিত হয়। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম
হোম দৈব বলিন ভৌত নির্যোগ্য অতিথি পূজনম। মনুসংহিতায় এ কথা বলেছেন। বা নির্বাপেন পীত নর্চৈত যজ্ঞৈর দেবাং তথা তিথিম অন্যৈর মুনিশ্চ সাধ্যায়ৈব পাতান প্রজাপতিন। বিষ্ণু পুরাণে কথা বলেছেন। এই 5টি ঋণ শোধের যে উপায়, তাকে এক কথায় বলা হয় পঞ্চযজ্ঞ। এইগুলি গৃহস্থের অবশ্য কর্তব্য। সুতরাং ইহা হচ্ছে আশ্রম ধর্ম। কিন্তু শাস্ত্রে তো বলেছেন এইসব ত্যাজি আর বর্ণাশ্রম ধর্ম, অর্থাৎ আশ্রম ধর্ম ত্যাগের কথা বলেছেন। বা তারপরে যে সর্বধর্মান পরিত্যাজ্য এ কথা বলেছেন। এ সমস্ত প্রমাণ অনুসারে ত্যাগের যোগ্যতা লাভের পরে আশ্রম ধর্মাদি ত্যাগ করে শ্রীকৃষ্ণ চরণে শরণ গ্রহণ করতে হয় এবং ভজন করতে হয়। এখানে শ্রীমন মহাপ্রভু বলছেন, যাহারা সমস্ত ত্যাগ করে শাস্ত্রবিধি অনুসারে শ্রীকৃষ্ণ ভজন করেন, স্বতন্ত্রভাবে তাদের এই পঞ্চযজ্ঞ না করলেও তাদের কোনো প্রত্যাপায় হয় না, কোনো ঋণ থাকে না। গৌড়ীয় বৈষ্ণবের নিকট শ্রীমন মহাপ্রভুর এই যে উক্তি, ইহাই হচ্ছে শত প্রমাণ স্বরূপ। তাহার উক্তির ন্যায্যতা স্থাপনের জন্য অন্য কোনো শাস্ত্রীয় প্রমাণ দেখাবার কোনো প্রয়োজনই নাই। তথাপি যদি কোনো তর্কনিষ্ঠ লোকের যদি প্রশ্ন আসে, তাহলে সেই উক্তির অনুকূল 2-1টি শাস্ত্রীয় প্রমাণও এখানে বলা হচ্ছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সর্বত্যাগজনিত সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি তজ্জন্য কোনো দুঃখ বা চিন্তা করো না। অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। এতে বোঝা যায় বর্ণধর্ম কি আশ্রম ধর্ম ত্যাগ করেন যদি কেউ শ্রীকৃষ্ণ ভজন করেন, তবে ওই ধর্মত্যাগজনিত পাপ তাহাকে স্পর্শ করে না। আবার শাস্ত্রে এটাও আছে, যথা তরুণ মূল নিষেচন ইত্যাদি শ্রীমদ্ ভাগবতের যে প্রমাণ, শ্রীকৃষ্ণ সেবা দ্বারাই সকলের সেবা হয়ে যায়, কেউই বাকি থাকে না। এই যে দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ ইত্যাদি যে ঋণ, অর্থাৎ তাদের যে সেবা করতে হয়, সেবার মাধ্যমে ঋণ পরিশোধ করতে হয়, কোনো ঋণ আর বাকি থাকে না। অর্থাৎ তাদের পক্ষে স্বতন্ত্রভাবে দেব ঋষি আদির সেবার কোনো প্রয়োজন হয় না। মত কর্ম কুর্বতাং পুংসাং ক্রিয়ালোপ ভবেত যদি তেষাং কর্মাণি কুর্বন্তি তিস্র কোট্যা মহর্ষয়ম। শ্রী ভগবান বলছেন, আমার কর্মে কৃত ব্যক্তিদিগের যদি ক্রিয়ালোপ হয়, তাহলে তাহাদের কর্ম 3 কোটি মহর্ষিগণ নিত্য করে থাকেন। বৃহৎ ভাগবতামৃতে এটি বর্ণিত আছে। অর্থাৎ ভগবত ভজনকারীদের কর্মকাণ্ডের অঙ্গীভূত কোনো ক্রিয়ার লোভজনিত কোনো প্রত্যাবায়ের ভাগী হতে হয় না। এই একটি প্রমাণ স্বরূপ নিম্নে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।